বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য করে নারীর দিক। তোমার তুমি নাচলে ভাই সাজিলা ধরে, বাহ! তোমার তুমি নাচলে ভাই সাজিলা ধরে। আর তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ করার জাদু। তিলক মালা বেশভূষাতে সাজিলে সাধু, ওরে শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু। ও মন বশ করার জাদু, ও মন বশ করার জাদু। তোমার অন্তরে নেই প্রেমের মধু, তোমার অন্তরে নেই প্রেমের মধু, অনন্ত করো নাই ঠিক। তোমার তুমি নাচলে ভাই সাজিলা ধরে, রাধে সাজিলা ধরে। কবি প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। তোমরা আগে করো জয়, তুমি আগে করো জয়। প্রত্যেকটা কথা কি মিথ্যা নাকি বাবা? কি সত্য না মিথ্যা? কথাগুলো বুঝতে হবে। আগেও যা বলেছি, সনাতনের প্রত্যেকটা কথা চরিত্র সংশোধনের কথা। প্রভাত বলে, প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, দশ ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। তোমরা আগে করো জয়, তুমি আগে করো জয়। ও যার মনে মুখে এক হয়ে যায়, মনে মুখে এক হয়ে যায়, ও তারে ধরা দেয় বিশ্বের মালিক। তোমায় তুমি নাচলে ভাই সাজিলা ধরে, তোমায় তুমি নাচলে ভাই সাজিলা ধরে। ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গের সাধুর পোশাক, ও পর বহিরঙ্গে সাধুর পোশাক লক্ষ্য করে নারী দিক। তোমায় তুমি নাচলে ভাই সাজিলা ধরে, তোমায় তুমি নাচলে ভাই সাজিলা ধরে। তাই সনাতনী হতে হলে মন পরিষ্কার করা চাই, মন পরিষ্কার না হইলে সনাতনী নাই ভাই। সনাতনী সত্য জিনিস জানিয়া রাখিবে, যারা যারা এই সনাতনকে অবহেলা করিবে। তাহাদের পরিণতি খুবই ভয়ানক, মৃত্যুর পরে হবে তাদের যন্ত্রণার নরক। নরক যন্ত্রণার মাঝে পড়িয়া থাকিবে, দেহটা শ্রীগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কথাটা বুঝছেন? মহাপ্রভু বলছে, শোনো চন্দ্রশেখর, তোমাকে জানাই, বৈষ্ণব দেখো নাই তবে দেখিয়াছো কারে, বলো না আমায়।
চন্দ্রশেখর বলছে ডেকে, মহাপ্রভুর ঠাই একজন দরবেশ দেখিলাম, বৈষ্ণব দেখি নাই। আমি কোনো বৈষ্ণব দেখিনি, একজন দরবেশ দেখেছি। ও তাই? মহাপ্রভু বলছে, চন্দ্রশেখর তুমি হৃদয় দিয়ে আমার ভক্তকে চিনতে পারোনি। আমার ভক্তকে এই বিশ্ব জগতে দেবতা পর্যন্ত চিনতে পারে না। এই যে মায়েরা বাবারা, একটু হলে তো পাঠা বলিতে পুজো করবার জন্য আর বেহুশ হয়ে যান। শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা, তারা কৃষ্ণ বিনে কিছু চায় না। তারা চায় কৃষ্ণই তাদের ধর্ম মরম জীবন জৈবন সর্বকিছু হয় কৃষ্ণ। কৃষ্ণ বলি কৃষ্ণ ভক্ত পাগল পারা হয়। আজকে মহাপ্রভু অমনি তখন ঘর ছেড়ে বাইরা দৌড়াইয়া গেল, দূরেতে সনাতন দাঁড়াইয়াছিল। যখন দাঁড়াইয়ে রয়েছে ছোট মহাপ্রভুকে, যখনই সনাতন দূর থেকে দেখেছে না, সনাতনের চোখের জল আরো দ্বিগুণ ঝরছে। প্রভু কৃপাময় দয়াময় তুমি এসেছ। মেঘনা চাইতে জল, তুমি আমাকে দেখা দেওয়ার জন্য এসেছো দয়া। করুণাময় তুমি ছুটে এসেছো। তপন মহাশয় এখনো যাবে কেন? কি আজকে রাত জাগরণের রাত, তিনজন মরিয়ে গেলেও হরিকথা তো উঠা যায় নাকি? কি কি মারবে? লোভ, লালসা, হ্যাঁ, আর হিংসা। এই তিনটা মরিয়ে যাবে না আজকে এইখানে বসে থাকলে। আর এই চলে গেল, এই তিনটা মরবে না তো। তিনটা বস্তু মানুষকে ধ্বংস করে। কি কি? লোভ, হিংসা ও অহংকার। এই হরিকথার এই ইনজেকশন, ওই তিনটা মরিয়ে যাবে আজকে। দক্ষিণের টাকা না দিয়ে যাবার আসরের জামাই, এত তাড়াতাড়ি যাইতে দেবো না। এই আমার বাবা হয়, তাই ওনার শ্বশুরের চোর বললে কি দোষ আছে নাকি? যাক, রাধে রাধে। কারণ এই চেনা মুখগুলো উঠে গেলে আমার কষ্ট। এক প্রায় কাছাই আনছি, একটু ধৈর্য ধরুন। আর আজকে একটা কথা বলি, এই পার্টিগুলো তো ভাড়ার পার্টি। আজকে যারা হুলি খেলবেন, এই পার্টিগুলো না তুলে কেউ হুলি খেলবেন না। এই কমিটির লোকেরও বলছি, ভক্তদেরও বলছি, আবেগে পাগল পাড়া হয়ে পার্টিগুলোকে নষ্ট করেন না। গত বছরের পার্টির দাম দেওয়া লাগছে, এটা কিন্তু বুঝবেন। কারণ গত বছরের একটা মহত্ব আলাদা ছিল। আমার জীবনে, আমার বয়সে আমি কোনোদিন এইখানের এই ভক্তদের এই অনুরাগ জীবনে আমি ভুলবো না। কাদার মধ্যে বসে, কাপড় নষ্ট হয়ে গেছে, কাদার মধ্যে ভিজে ভিজে হরিকথা শ্রবণ করেছিলেন গত বছর। আমি এই কথাটা আমার জীবনে আমি কোনোদিন মৃত্যুর আগ পর্যন্ত যেন প্রভু আমাকে না ভুলিয়ে দেয়, যে কৃষ্ণ নামে কতটা মন ডুবলে পরে কাদাকে উপেক্ষা করে হরি নামের মধ্যে ডুবে থাকা যায়। এটা নিদর্শন আমি এখানে দেখেছি। খালি শুধু শুনতাম, কৃষ্ণ নামে পাগল হলে, কৃষ্ণ নামে মন গেলে পুত্রকেও কেটে ফেলে। গৌলীলা কি পুত্রকেও কেটে ফেলেছিল নাম শ্রবণ করে। আর কৃষ্ণ নামে যে কাদা শুকনো বাছাবাছি নাই, এটা গত বছর হয়েছিল। যারা ছিলেন তারা জানেন কি হয়েছিল না বাবা? তাহলে আমি আজকে অনুরোধ করব, হুলি খেলার সময় আমাদেরকে কেউ হুলি ছিটাবেন না। কারণ আমাদের প্রোগ্রাম আমার এই রাত্রেই লাকসাম চলে যেতে হবে, কুমিল্লাতে যেতে হবে। তা আগামী দিনে প্রোগ্রাম সেখানে। এখন যদি আপনারা আমাদেরকে রঙিয়ে দেন, আমাদের পথ চলতে কষ্ট। আর আমার রং মস্তকে পড়লে আমার খুব মাথা যন্ত্রণা হয়। এই জন্য আমাকে যদি আপনাদের চরণে একটু জায়গা দিতে হয়, তাহলে কৃপা করে আপনারা উপরে রং ছিটাছিটি করবেন না, ঠিক আছে? এটা আপনাদের প্রতি অনুরোধ থাকবে। আর ওই ভিতর দিয়ে আপনারা যা পারেন তাই করবেন, তবে পাটিগুলো উঠিয়ে নেবেন।
মনে থাকবে তো? আর যারা পার্টি না উঠবেন তার কাছ থেকে একটা পার্টির দাম মাত্র 180 টাকা করে রাখবেন। যা টাকার বইতে আগেই বাবা কল দিছে, পার্টির কথা শোনায় বাবা তবু শুনলাম। যাক, জয় নিতাই গৌর হরি বল। এইবার যখনই সনাতন কাঁদছে, প্রভু এসেছে, প্রভু তুমি এসেছো দয়াময়। প্রভু তো জানে একে। প্রভু বলছে এসো এসো বৈষ্ণব, তুমি আসো আসো, তুমি আমার কাছে আসো। সনাতন পিছনের দিক পিছিয়ে যাচ্ছে। না না, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না প্রভু, তুমি আমাকে ছুঁয়ো না, আমি অস্পৃশ্য। জানো দয়াময়, ও দয়াময়, আমি জীবনে কোনোদিনই তোমাকে ডাকতে পারিনি, তোমাকে ভালোবাসতে পারিনি, আমি তোমাকে পাবো এই যোগ্যতা আমার নেই। তুমি কৃপা পরবশে এসেছো দয়াময়, তুমি আমাকে ছুঁয়ো না। কিন্তু এটা কি ভগবান মানে? ভগবান এটা মানে না। ভক্ত যেমন ভগবানকে চায়, ভগবানও তার ভক্তকে চায়। যখন সনাতন পিছনে যাচ্ছে, মহাপ্রভু আরো পিপাসা বেড়ে গেছে ভক্তকে পাওয়ার জন্য। মহাপ্রভু দৌড় মেরেছে, কিন্তু সনাতন পিছনের দিকে পিছাচ্ছে। আর অমনি মহাপ্রভু দৌড়ে গিয়ে সনাতনকে জড়িয়ে ধরেছে। সনাতন, ও সনাতন, একই বাবা। বলছে না না প্রভু, আমি অপবিত্র। বলছে না না, তোমার মতো ভক্তকে পরশ করে আমি পবিত্র হব, তুমি আমার কাছে ছুটে আসো। তবে আজকে কথা বাবা, এই যে পিছনে মায়েরা, আর 10টা মিনিট চেয়ে নিচ্ছি, 10 থেকে 15 মিনিট, এর মধ্যে কেউ উঠবেন না। আর ছেলেরা যাচ্ছে, আপনাদের ভিক্ষার উপর আমার মন্দির চলে। জানেন 5ই আগস্টের পরে কত ঝড় ঝাপটা, কত কিছু চলে গেল আমাদের সনাতনীদের উপর দিয়ে, প্রোগ্রামও কত মার গিয়েছে। তবে যারা কত টাকা নষ্ট হয়ে যায়, পান বিড়ি সিগারেট খেলে কত টাকা নষ্ট হয়ে যায়, কত টাকা পথে পড়ে যায়। ভগবানের উদ্দেশ্য করে আপনারা কিছু ভগবানের সেবার নিমিত্তে দান করবেন। ওরা যাচ্ছে, কথা বলবেন না। হ্যাঁ যাও, আমার ছেলেরা যাচ্ছে, ওদেরকে কিছু দেবেন। জয় নিতাই গৌর হরি বল। কারণ এর উপরেই আমার জীবন চলে। রাধে রাধে। আর যদি কোনো ভক্ত কাছে এসে দান করতে চান, যখন কীর্তন করবো তখন, তাহলে আজকে কি করছি, 15টা মিনিট চেয়ে নিচ্ছে, এর মধ্যে কেউ উঠানামা করবেন না। আর যুব সমাজ